কে ডাকা যাবে না আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কাউকে গায়েবানা ডাক দেয়া যাবে না। ইয়া আব্দুল কাদের জিলানী আমারে বাঁচাও, এটা কি শিরকে আকবার। বড় পীর সাহেব আমাকে বাঁচাও, এটা কি শিরকে আকবার। মাজারে গিয়ে আমাকে একটা সন্তান দাও, আমাকে নির্বাচনে বিজয় দাও, আমাকে রোগ মুক্তি করে দাও, আমার ব্যবসা বাণিজ্যে উন্নতি করে দাও, এই কথা বলা প্রত্যেকটা শিরকে আকবার। ومن يدع مع الله إلها آخر لا برهان له به عند ربه فإنما حسابه عند ربه। আল্লাহর সাথে আর কোন মাখলুককে যে ডাকবে, দোয়া করবে, যার কোনো দলিল নেই, এই লোকের হিসাব নিকাশ কড়ায় গন্ডায় কে নেবেন? আল্লাহ নেবেন। ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। যারা কাফের, গায়রুল্লাহর কাছে দোয়া করে, যারা কাফের হয়েছে, মুশরিক হয়েছে, এরা কখনো জান্নাত পাবে না, সফল কাম কখনো হবে না। প্রিয় ভাইরা, অতএব গায়েবানা আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা কোনো দোয়া করব না। অনেক শিরিক আছে বাংলাদেশে। অনেকে ব্রিজ তৈরি করার সময় বলি দেয়, নতুন বাড়ি করার সময় কালো ছাগলের রক্ত, কালো মুরগির রক্ত বলি দেয় কিনা? দেয়। শিরকে আকবার। এটা কি শিরকে আকবার। চির জাহান্নামী হবে, কখনো মুক্তি পাবে না যদি তওবা না করে মারা যায়। সমস্ত কোরবানি কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, বলো আমার সালাত, আমার কোরবানি কার জন্য? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি সালাত পড়ো তোমার রবের জন্য, আর কোরবানি করো কার জন্য? তোমার রবের জন্য। এক জাতির একটা মূর্তি ছিল, ওই মূর্তির চারপাশে মূর্তি পূজারীরা বসে থাকতো। যেই কোনো লোক ওই রাস্তা দিয়ে যেতে, মূর্তি পূজারীরা তাকে ধরতো আর বলতো, এই মূর্তির নামে কিছু কোরবানি করে যাও, না হলে তোমাকে খুন করা হবে। এইরকম দুই ব্যক্তি যাচ্ছিল, ওরা ধরলো যে কাররিব, আমাদের মূর্তির জন্য কোরবানি দাও। একজন বলল, কি কোরবানি দেব, আমার কাছে তো কোনো পশু নাই। তারা বলল, কাররিব ওয়ালাউ যুবাবান, একটা মাছি হইলেও কোরবানি দিতে হবে। সে কষ্ট করে একটা মাছি ধরে এনে মূর্তির নামে কোরবানি করেছে। ফাদাখালান নার, এই লোকটা জাহান্নামে চলে গেছে। দ্বিতীয় লোককে যখন বলল কাররিব, কোরবানি করো, সে বলল, মা কুনতু লিউকাররিবা লিআহাদিন দুনাল্লাহি আযজা ওয়া জাল, আমি আল্লাহ ছাড়া আর কারো নামে আমি কোরবানি করি না, কোনো বলি দেই না, উৎসর্গ করি না। এই কথা বলার পরে ওই মূর্তি পূজারীরা তাকে খুন করে ফেলেছে। ফাদাখালাল জান্নাহ, সুবহানাল্লাহ। ওই শহীদ ব্যক্তিটি কোথায় চলে গেল? জান্নাতে চলে গেল। ঈসা আলাইহিস সাওয়াবের মধ্যে যে গরু খাওয়ানো হয়, শিরকে আকবার। উরুস শরীফ, মহা পবিত্র উরুস শরীফ, মহা অপবিত্র উরুস শরীফ। কারণ শিরিক হলো পায়খানা। শিরিক কি? ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা 20টা। মুশরিকরা কি? 20টা। নাজিসুন হলো অপবিত্র, আর নাজাসুন হলো 20টা, পায়খানা। আল্লাহ মুশরিককে অপবিত্র বলেন নাই, 20টা বলেছেন। কি বলেছেন? 20টা। অপবিত্র বেশি মারাত্মক না 20টা বেশি মারাত্মক? 20টা বেশি মারাত্মক। ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, জিমের নিচে যদি জের দিতেন, তার মানে সে পবিত্র ছিল, কিন্তু একটা অপবিত্রতা লেগে গেছে, বুঝেন না? মূলে পবিত্র ছিল, এখন একটা অপবিত্রতা
লেগে গেছে, যেমন মানুষ পবিত্র, পেশাব লেগে গেছে, এই জন্য অপবিত্র অবস্থায় আছে এখন। নাজেসুন বললে এটা বুঝতাম, কিন্তু নাজাসুন জিমের উপরে জবর দিলে মানে 20টা ডাইরেক্ট ময়লা। মোশেক গুলি কি ময়লা 20টা। এই 20টা কোনোদিন জান্নাতে যাইতো না। জান্নাতের মতো পবিত্র জায়গায় এসব 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 20টা না পাক ময়লা আল্লাহ রাখবেন? অতএব শিরিক যারা করে, মহাপবিত্র ওরস শরীফ যত শিরিকের কাণ্ড কারখানা সব 20টা, এগুলি সব কি 20টা, এগুলি না পাক, এগুলি গায়রুল্লাহর জন্য অমুক তমুকের নামে কোরবানি করা হচ্ছে, হারাম। এগুলি শুকুরের গোস্ত খাওয়া যেরকম হারাম, এই ওরসের গরু ছাগলের গোস্ত খাওয়া সেরকম হারাম। ওয়ামা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ, গায়রুল্লাহর নামে নামাঙ্কিত করে এটা অমুকের দরবার শরীফে যাচ্ছে, এই ভাষায় যেই পশু কোথাও প্রেরণ করা হবে এগুলি সবগুলি হারাম। সূরা আল মায়েদা 3 নম্বর আয়াতে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে, খাওয়া যাবে না। এমনকি কেউ যদি প্রতিযোগিতা করে কোরবানি দেয়, অমুকে 2 লাখ টাকা দিয়ে গরু কোরবানি দিয়েছে, আমি তো চেয়ারম্যান সাহেব, আমি 2.5 লাখ টাকা দিয়ে কোরবানি না দিলে আমার প্রেস্টিজের হ্যাম্পার হয়ে যাবে, অতএব তিনি 2.5 লাখ টাকা দিয়ে দিলেন, এই গরু খাওয়াও হারাম। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুআমিল মুতাবারিয়াইন আইয়ুকাল, আবু দাউদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 প্রতিযোগীর প্রতিযোগিতামূলক পশু কোরবানি, এইসব পশুর গোস্ত খাওয়া থেকে নিষেধ করে দিয়েছেন, খাওয়া যাবে না। কারণ এগুলি গায়রুল্লাহর জন্য হয়েছে, আল্লাহর জন্য হয় নাই। কত শিরিক আছে বাংলাদেশে। প্রিয় ভাইরা, শিরিক থেকে অবশ্যই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। ভয়াবহ শিরিক আছে বাংলাদেশে, তাবিজ তুমার